জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান। আমি এখন বর্তমানে আপনাদের সম্মুখে একটা লাইভ করছি এবং আমি মহাশিবরাত্রি উপলক্ষে এখন বর্তমানে ভুবন পাহাড়ে যাত্রা করলাম। তো এখন যে জায়গাতে আমাদের কৃষ্ণপুর রোডে যে জায়গাতে আমরা আছি ওই যে ভুবন তীর্থ রোড, এই যে দেখছেন ভুবন তীর্থ রোড গঙ্গানগরে একটা গেট লাগানো হয়েছে এবং এই যে দেখছেন ওম নমঃ শিবায় স্বাগতম গঙ্গানগর কৃষ্ণপুর ভুবন তীর্থ রোড। এই জায়গা থেকে এখন আমি সরাসরি পুরো পাহাড় পর্যন্ত আমি আপনাদের সম্মুখে লাইভে কন্টেন্ট তৈরি করছি এবং কন্টেন্ট এখন আমি ধীরে ধীরে যাব, এখন আপনাদের সম্মুখে বিস্তারিত ছবি তুলে ধরবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় দর্শক। এখন যাব, এখন আপনাদের জন্য আমি একটা যে ভিডিও তৈরি করছি এবং আমি ভিতরের দৃশ্য, এই যে রাস্তাটা আমি এখন শুরু করলাম, এই রাস্তাটা হলো কৃষ্ণপুর হয়ে আমার ভুবন পাহাড় পর্যন্ত আমি রওনা দিলাম। তো আপনারা সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় দর্শকগণ, আমি এখন আপনারা দেখছেন এখন আমি রওনা দিলাম কৃষ্ণপুর হয়ে। আমি বিগত 3 দিন আগে অলরেডি আমার প্রিয় দর্শক আপনারা দেখছেন, এই যে দেখছেন সামনে। তো প্রিয় দর্শক, এই যে ধীরে ধীরে আমরা উঠছি ভুবন মেলা মহাশিবরাত্রি উপলক্ষে শ্রীভূমি চত্বর বাজার পান সুপারি ব্যবসায়ী পক্ষ থেকে। এই যেখানে হর হর মহাদেব সনাতন ধর্ম সোনাই রোড শরৎপল্লী থেকে এই যেখানে দেখুন এখানে মহাপ্রসাদের টান হচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখুন এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, সবাই মহাপ্রসাদ নিচ্ছেন। এখানে সংগঠিত হিন্দু শক্তিশালী দেশ এবং সুরক্ষিত সমাজ। প্রিয় দর্শক, আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি রাতের বেলা। তো সুপ্রিয় দর্শকগণ, এই যে দেখছেন একেবারে হনুমান মন্দিরে একবার এখানে মহাদেব বাবার একটা খুব সুন্দর একটা সাজানো হয়েছে প্রতিচিত্রী দিয়ে। এটা কিন্তু আপনারা সবাই দেখছেন, এই দেখুন ওয়েলকাম টু গঙ্গানগর ভুবন তীর্থ রোডের। এই দেখুন এটা রাস্তার মধ্যে উঠার সময় দৃশ্য। এই যেখানে অনেক দোকানও রয়েছে। দর্শকগণ, এই যে পাহাড়ে উঠা বা নামার যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। আর আমরা যে পাহাড়ে নিয়ে এটা পাহাড়ের নিচ থেকে এটা দেখা যায়। এই যে দর্শনার্থীরা এখানে অল্প রেস্ট নিচ্ছেন এবং রেস্ট নিয়ে ধীরে ধীরে এখন উঠছেন। এখনও কিন্তু অনেক দূর, আমরা যতই মনে করি একেবারে সামনে, কিন্তু এখন অনেক দূর। আর এই যে দর্শনার্থীরা সব। তো প্রিয় দর্শক, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, তো প্রিয় দর্শক, এই যে কৃষ্ণপুর রোড হয়ে যেটা আমাদের ভুবন তীর্থে যাত্রা যারা করছেন মহাশিবরাত্রি উপলক্ষে, এই যে আমরা পুণ্যার্থীরা যারা দর্শনার্থীরা যাত্রা করছেন, তো সেটাই আমি এখন আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রাত্রের যে দৃশ্য, সবাই যতই বলুন না কেন খুবই সহজ কিন্তু না। আপনারা আমি আপনাকে যেভাবে কথা দিয়েছি ঠিক সেরকমভাবে পাহাড়ের কৃষ্ণপুর রোডে পাহাড়ের নিচ থেকে আমি শুরু করলাম, একেবারে পাহাড়ের পরে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রিয় দর্শকগণ, এই যে দেখছেন পাহাড়ে যারা পুণ্যার্থীরা যারা দর্শনার্থীরা যারা উঠছেন, এই যে পাহাড়ে উঠার দৃশ্যটা। অনেক উপরে একটা দোকান দেখতে পেলাম, তবে একটা দোকানে কিন্তু জিনিস নেই, প্রায় সেল হয়ে গেছে। একেবারে হনুমান মন্দিরের একেবারে আগ মুহূর্তের এই যে দোকান, এখানে সেই দোকানগুলা আপনাদের সবাইকে দেখাচ্ছি। আরে নিকটেই আমরা এসে পৌঁছে যাচ্ছি প্রায়। তো এই যে ছোটো ছোটো দোকানগুলো আছে, দোকানগুলো দেখলে অনেকটা স্বস্তি লাগে। সব থেকে বড় জিনিস এই যে দেখছেন জায়গায় এখানে যে হ্যালোজেন লাগানো হয়েছে, প্রায় 1000 ওয়াটের এই হ্যালোজেনগুলো। আর এই যে দেখুন আমরা কিন্তু এখনো যে দেখছেন রাত্রেবেলা, এই যে নিচে যে এখন গাড়ি উঠছে, অনেক নিচ থেকে গাড়িটা উপরে উঠছে। দেখুন এটা হয়তো বা রাত্রেবেলা যারা দর্শনার্থীরা যে উঠছেন, এই দেখুন দর্শনার্থীরা উঠার একটা দৃশ্য। প্রিয় দর্শক, এই যে দর্শনার্থীরা দেখুন কত ওরা একেবারে ভুবন পাহাড়ে গিয়ে ওখানে মহাদেবা পূজা অর্চনা করে এখন ওরা নেমে যাচ্ছেন। এই যে দেখছেন আপনারা দৃশ্য, এরা ঠিক আপনাদেরকে রাত এখন আপনারা সবাই দেখছেন যে আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগসে থেকে আমি এখন আমার প্রিয় ভাই একজন পেয়ে গেলাম, সুমন ব্লগ, যে উনি আমার অনেক প্রিয় একজন। তো ওনার সাথে আজকে যে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা পাহাড়ে এখন উঠছি রাত্রেবেলা, তো এখন ওনার সাথে দেখা হয়ে গেল। তো ওনার কাছ থেকে কথা বললাম আর একটা ভিডিও নিয়ে নিলাম, মজা লাগছে। তো কিরকম? খুব ভালো লাগছে। আর ফার্স্ট টাইম দাদার লোক এরকম মানে ভিডিওর মাধ্যমে আইসি, তো সবাই তাদের সাপোর্ট করবা একটু, প্রণব দেবরায় ব্লগস, তো সবাই একটু ফলো করবা। থ্যাংক ইউ। তো এই মাত্র আমরা উঠছি, তো এখানে খুব ভালো লাগছে, একসঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা একসাথে এখন উঠবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই যে দেখুন এখানে পুণ্যার্থীরা দর্শনার্থী একেবারে আমরা সামনে এসে গেলাম, হনুমান মন্দির একেবারে সামনে। আর এটা সম্পূর্ণ রাত্রের দৃশ্যটা আমি কভারেজ করে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করছি। এখানে অনেকটা দেখছি এখানে মেডিকেল রয়েছে, মেডিকেলের এখানে। আর এই যে দেখছেন একটা হনুমান মন্দির একেবারে সামনে এসে গেলাম। আর এখানে যে দর্শনার্থীরা দৃশ্য, এখন রাত 9:30 বাজছে।
এখন এই 9:30টার সময়ে ভুবন পাহাড়ে যে উঠার যে একটা আনন্দ দর্শন করার জন্য এই যে যাচ্ছি। আমরা সবাই রিসেন্টটা মহাশিবরাত্রি উপলক্ষে আজকের যে দর্শনার্থীরা যে টল পড়েছে সবাই উঠছেন। এই যে আপনারা সবাই দেখছেন প্রিয় দর্শক, এই দেখুন এটা হনুমান মন্দির। প্রিয় দর্শক, এই যে জায়গা থেকে আমি দেখাচ্ছি এটা হলো হনুমান মন্দিরের একেবারে সামনের ভিডিও। আর ওই যে এখানে একটা মহাদেব বাবার একটা সাইডে একটা মন্দির বানানো হয়েছে দেখছেন, এবং এখানে যে অনেক সুন্দর এই যে দেখছেন, এই যে এটা রাত্রের দৃশ্য। এই যে রাস্তার মধ্যে মধ্যে যে একটা লাইটের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, এর জন্য আমি এই যে ভুবন বাবা রাস্তার মধ্যে মধ্যে এইরকমভাবে অনেক জায়গাতে লাইট লাগানো পেয়েছি, অনেক ভালো হয়েছে। বিশেষ করে যারা যারা দর্শনার্থীরা যাচ্ছেন ওনাদের রাস্তা অনেক ফিরে যাচ্ছেন পাহাড় থেকে ধীরে 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 ওনারা ফিরে যাচ্ছেন। তো রাতের অন্ধকারে রাস্তা দেখা যাবে না, এর জন্য যার যার হাতে অনেক টর্চ এবং অনেক লাইটের ব্যবস্থা রয়েছে। ভালো লাগলো এই বছরের এই দেখে যে জায়গায় জায়গায় যে রাস্তার যে লাইটের যে ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা কিন্তু সত্যি একটা প্রশংসার যোগ্য যারা যারা কমিটির লোকরা। দর্শক, এই যে এখন দেখছেন দর্শনার্থীরা নামছেন পুরো। আমি আমরাঘাট থেকে হয়ে গঙ্গানগর হয়ে আমি এই যে কৃষ্ণপুর রোড হয়ে আমি এখন পাহাড়ে যাচ্ছি, ভুবন তীর্থে যাচ্ছি, যেটা মহাশিবরাত্রি উপলক্ষে যারা যারা দর্শনার্থী। তো সুপ্রিয় দর্শকগণ, এই যে আমি রাত্রে এখন যে আমি এই যে যাচ্ছি ভুবন পাহাড়ে, এই যে আপনারা দেখছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি একেবারে কৃষ্ণপুর রোড হয়ে এই যে ভুবন তীর্থে আমি যাত্রা করলাম। তো পুরো রাস্তাটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখনও একেবারে পাহাড়ের পুরো সম্পূর্ণ জায়গা আমি এখন যাচ্ছি, তো আপনাদের সম্মুখে আরও ভিডিও তুলে ধরবো। তো সুপ্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে আমার প্রণব দেবরায় ফেসবুক আইডি এবং প্রণব দেবরায় ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ানের তরফ থেকে সবাইকে আমার স্বাগত। এই যে দেখছেন আমি কৃষ্ণপুর রোড হয়ে একেবারে পাহাড় পর্যন্ত আমি এখন যাচ্ছি, এবং এই যে পুরো। তো প্রিয় দর্শক, এই যে কৃষ্ণপুর থেকে রাত্রেবেলা পাহাড়ে উঠে এই এখানে এটা একটা বাজারের দর্শন পেলাম। এটা বারবার বাজারের মতো, এটা তেজপুর নামে একটা রিয়াং জনজাতি একটা জনবসতি রয়েছে, এখানে প্রায় 40 পরিবারের মতো এখানে রয়েছেন ওরা। এই যে দোকান দেখছেন এখানে রিয়াং যারা ওরা দোকান দিয়েছেন, পাওয়া যায়। এই যে আপনারা দেখছেন প্রিয় দর্শক, এই একটা পুঞ্জির ভিতরে একটা দোকান, একটা না অনেক দোকান রয়েছে। তো এই যে পাহাড়ে উঠলাম, পাহাড়ে যে রাতে প্রিয় দর্শকগণ একেবারে পাহাড়ের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ একেবারে মন্দিরের প্রাঙ্গণে আমরা প্রায় আসার পথে একেবারে কৃষ্ণপুর রোডে ধীরে 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 আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখছেন পাহাড়ের উপরে এই যে দোকানপাট, আর এটা যে তেজপুর নামে এই যে যেটা রিয়াং পুঞ্জি, যেটা তেজপুর নামে রিয়াং পুঞ্জিটা পার হওয়ার পরেই এখানে একটা মন্দিরও এখানে একটা পেয়ে গেলাম, এবং সামনে অনেকটা দোকানপাট রয়েছে। তো আর বেশি দূর নয়, এই দোকানপাটটা পার হওয়ার পরেই প্রায় আমাদের যে ভুবন বাবার মন্দির, যেটা মহাশিবরাত্রি উপলক্ষে যে আমরা এই যে ভুবন দর্শন করতে আসলাম, এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। অনেকটা দোকান এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এই যে দেখুন এটা পাহাড়ের উপরে একেবারে শিব মন্দির যেটা রয়েছে, মহাদেব বাবার মন্দির তা ভুবন বাবার মন্দির, একেবারে ভুবন বাবার মন্দিরের একেবারে পাশেই এই যে দোকানপাটগুলো আপনারা দেখছেন। এর থেকে আর বেশি দূর হবে না, প্রায় মন্দিরের একেবারে পাশেই এসে গেলাম। তো আমার সুপ্রিয় দর্শক, অবশেষে এসে পৌঁছে গেলাম আমার সেই ভুবন পাহাড়ে। আমি ওই যে ঐতিহ্যবাহী আমার ভুবন তীর্থ, যেটা আজকের মহাশিবরাত্রি শুভ অবসরে আমি যে যাত্রা করেছিলাম কৃষ্ণপুরের একেবারে পাহাড়ের পাদদেশ থেকে রাত্রে, আর এই এসে এখন পৌঁছলাম। এই যে দেখুন একেবারে ভুবন পাহাড়ে যে জায়গাতে দর্শনার্থীরা আসছেন ভোলানাথে দর্শন করার উদ্দেশ্যে, এই যে দেখুন আমি এসে পৌঁছে গেলাম প্রিয় দর্শক। এই দেখুন এখানে লক্ষ লক্ষ ভক্তের টল পড়েছে, এবং এই যে এখানেই আপনারা দেখছেন যেদিকেই দেখবেন লুকারণ্য। এই যে দেখছেন এই যে আমাদের ভুবন পাহাড়, আমাদের ঐতিহ্যবাহী ভুবন তীর্থ প্রিয় দর্শক। এই যে দেখুন এই জাস্ট এসে এইমাত্র পৌঁছলাম। আপনাদের প্রত্যেককে
অসংখ্য ধন্যবাদ যে আপনাদেরকে আমি একেবারে পাহাড়ের নিচে থেকে কৃষ্ণপুর, যে জায়গা গঙ্গানগর হয়ে কৃষ্ণপুর থেকে যে রাস্তাটা শুরু হয়েছিল সেই রাস্তা একেবারে আমি পুরো পাড়ি দিলাম এবং জায়গা পুরা সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। দেখিয়ে এই যে এখানে আমি এসে পৌঁছে গেলাম। এখানে আশেপাশে দেখুন কত দোকান, কত পাট, এখানে কি সুন্দর একটা মেলা। এই হলো সেই আমাদের ঐতিহ্যবাহী আমাদের ভুবন তীর্থ। আর এই ভুবন তীর্থ এসে এইমাত্র পৌঁছলাম প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে অসংখ্য কিনা খবর দোকানে আচ্ছা খুব ভালো আইমু প্রিয় দর্শক, এই যে ভুবন পাহাড়ে আমি আপনাদেরকে পাহাড়ের নিচ থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটা, আমি উপর পর্যন্ত দেখাবো। তো এই উপরে এসে পৌঁছলাম এবং এই সেই ভুবন তীর্থ। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন বর্তমানে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভুবন তীর্থ, আমাদের ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে যে ভুবন তীর্থ। আপনাদের প্রত্যেকের জায়গায় যেদিকে দেখবেন ওদিকেই লক্ষ লক্ষ ভক্তের টল, 10 থেকে 12 লাখের থেকে বেশি এখানে এই যে ভক্তরা এখানে এসেছেন। তো এই যে দেখুন এখানে দোকানপাট, অজস্র দোকানপাট এবং এই যে লক্ষ লক্ষ ভক্ত। এখানে দিনের বেলা হলে ভালো রকম মানুষ দেখা যায়, কিন্তু রাত্রে দেখুন এখানে আমাদের কার্যালয়ের সম্মুখে এসে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে প্রিয়ম দাস, তুমি যেখানে থাকো না কেন কার্যালয়ের সম্মুখে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। গৌরীশঙ্কর তেলি সরসপুর থেকে আগত, আপনি যেখানে থাকুন না কেন কার্যালয়ের সম্মুখে আসার জন্য অনুরোধ করা আছে। আপনার সহযাত্রী রূপন রবিদাস আপনার জন্য অপেক্ষা করছে। আপনার নাম হ্যাঁ সৌরভ দাস, আপনার নাম যেটা দিকে লুকে লুকারণ্য, এই যে দেখছেন লুকে লুকারণ্য সব দিকে। এই যে দেখুন তো